আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি ভিন্ন ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক জায়গাতে এটাকে ডিমের হোস বলে থাকে, আবার অনেক জায়গাতে ডিমের ডুম বলে থাকে। তো ভীষণ মজার একটি তরকারি, ডিম দিয়ে প্রায় আপনি 4টা ডিম দিয়ে 6-7 জনকে পরিবেশন করতে পারবেন, এরকম একটি রেসিপি। তো স্বর্ণলতা রান্নাঘরে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেলটিতে ক্লিক করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি দেখাবো এই ডিমের হোস বা ডিমের দম এটা কিভাবে তৈরি করে। এখানে আমি 4টা ডিম নিয়েছি এবং এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2-3টে কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এখানে 4টা ডিম আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে নিয়েছি এবং 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কোন কোন অঞ্চলে কি নামে এই তরকারিটা বলে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এভাবে কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়ে পলিথিন নিয়ে আমি খুব সুন্দর করে পলিথিনটাকে ধুয়ে নিয়েছি এবং ডিমগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দেব, মানে খুব সুন্দর করে আটকে দেব, বেঁধে দেব। তো বেঁধে দেওয়ার পরে কিন্তু এটা এখন আমি সেদ্ধ করে নেব। তো অন্যদিকে কিন্তু আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এবং ডিমটাকে ফুটানো পানির মধ্যে আস্তে করে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফুটছে। আমি কিন্তু একটু উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর বিশেষ করে আমি কিন্তু বেশিরভাগ রান্নাটা মাটির চুলাতেই করে থাকি, কারণ এখানে গ্রাম অঞ্চল তাই। তো আমার এটা কিন্তু ডিমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি পলিথিনটা খুব সুন্দর করে কেটে ডিমটাকে বের করে নিচ্ছি এবং একটা ছুরির সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় এখানে বেশ কয়েক টুকরো ডিম হবে। 4টা ডিম কিন্তু রান্না করলে 4 জনেরকেই দেয়া যায়। আবার অনেক সময় কিন্তু 4টা ডিম ভাজলে 4 জন কি 5 জন খাওয়া যায়, কিন্তু এভাবে যদি রান্না করি তাহলে কিন্তু মোটামুটি অনেকগুলো পিস হয়ে যায়, প্রায় 7-8 জন মানুষ খেতে পারবে এরকম। তো আমি আজকে এটা আলু দিয়ে রান্না করব। তো এখানে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি আলু, হলুদ লবণ মাখিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তেলে। তো কড়াইয়ে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে আমার। তেলটা দিয়ে আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজাটা হয়ে গেলে, আধা সেদ্ধ ভাব হয়ে আসলে ওই মুহূর্তে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি বড় সাইজের 2টা আলু দিয়েছি, একটু বড় সাইজেরই 2টা আলু দিয়েছি, যেহেতু বড় সাইজ সেজন্য 2টা দিয়েছি। আপনারা চাইলে এটা শুধু পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো এভাবে কিন্তু এখন সেই ভাজা তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি আগে কখনো খাইনি, তো হঠাৎ করে একজনের কাছ থেকে দেখলাম, শিখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে একটু আদা জিরা বাটা দিয়ে তেলের সাথে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছিলাম। নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমার আলুটা লবণ দিয়ে সেদ্ধ করা, ভাজা, এবং ডিমটাও কিন্তু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা, তাই যেহেতু পরিমাণটা বুঝে তারপরে আপনি লবণটা দিয়ে নেবেন। তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো যে আছে সেই ভাজা আলুগুলো আমি দিয়ে আবার খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব।
তো এইভাবে কষানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আলুটা ভাজা, তাই আমি একটু সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো, বেশি আমি পানিটা দেব না, কারণ যেহেতু আমার এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার এখন বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই আলুটা কিন্তু সুন্দর করে উতলচ্ছে। তো এখন এর মধ্যে আমি এক এক টুকরো ডিমের যে খোস সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে বাকি সেদ্ধ হওয়ার জন্য বাকিটুকু রাখবো। আপনারা চাইলে এখানে ধনেপাতার সিজনে যদি করে থাকেন তাহলে একটু ধনেপাতা দিয়ে দিবেন। আমি 3-4টা কাঁচা এবং পাকা মেলানো কাঁচামরিচ দিয়ে দিলাম। সবুজ এবং লাল কাঁচামরিচগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। যেহেতু এখন ধনেপাতার সিজন না, তাই আর মফস্বলে সবসময় ধনেপাতা পাওয়া যায় না, তাই কিন্তু আমি এখন এটাকে নিয়ে নিলাম। তো হয়ে গেল আমার ডিমের হোস বা ডিমের কি বলে দম। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।